একটা ছোট গ্রাম। গ্রামের বাজারটা খুব বড় না, কিন্তু এখানকার মানুষদের জীবনটাই আসল গল্প। এই বাজারেই পাশাপাশি দুটো দোকান, একটা বিকাশদার আর একটা নিতাইয়ের। ও বিকাশদা, মুরগির দাম কত? গোটা 140, কেটে দিলে 150। আচ্ছা 20। এই বাবা, এত কম দামে দিলে ব্যবসা হয় নাকি? নিতাইয়ের দোকানে দাম একটু বেশি। সে ভাবে দাম বেশি রাখলেই বেশি লাভ, কিন্তু লোকজন ধীরে ধীরে বিকাশদার দোকানেই যাচ্ছে। এই বিকাশটার জন্যই আমার দোকান ফাঁকা। নিজে তো লাভ করছে না, আমাকেও করতে দিচ্ছে না। একটা কিছু করতেই হবে। ও বিকাশ, একটা কথা বলবো? দেখ, তুই যদি মুরগির দামটা একটু বাড়াস তাহলে দুজনেরই সুবিধে হবে। নিতাই, আমি যে দামে দিই তাতেই আমার সংসার চলে যায়। আর বেশি নিলে গরিব মানুষ মাংস কিনবে কি করে? তোর এই জ্ঞান আমার দরকার নেই। ভালো কথা নিতাই কানে নিল না। লোভ তখন চোখ ঢেকে দেয়। শোনো, মুরগির খাবার শেষ হয়ে গেছে। আবার টাকা খরচ? খাবার না দিলে মুরগি বাঁচবে কি করে? নিতাই, নতুন একটা ওষুধ এসেছে। খাওয়ালে মুরগি খুব তাড়াতাড়ি বড় হবে। সত্যি? হ্যাঁ, তবে অল্প অল্প দিতে হবে। নিতাই শুধু শুনল তাড়াতাড়ি বড় হবে, আর বাকিটা শোনা বন্ধ। নে নে, তোরা খা, তাড়াতাড়ি বড় হবি। এত বেশি দিচ্ছ কেন? আরে কিছু হবে না, টাকাই টাকা হবে। যেখানে প্রয়োজন ছিল ধৈর্য, সেখানে ঢুকে পড়ল লোভ। আজ তোরা বড় হয়ে গেছিস নিশ্চয়ই। হায় হায় সর্বনাশ! এই জন্যই বলেছিলাম বেশি লোভ করো না। আমার লোভই আমাকে শেষ করল। এক মুহূর্তে নিতাই বুঝে গেল লোভে লাভ নয়, লোভে সর্বনাশ। বিকাশদা, তোমার মুরগিই ভালো। বিকাশ, আমি ভুল করেছিলাম। ভুল সবাই করে, শিখলেই মানুষ বড় হয়। সেদিন নিতাই শুধু মুরগি হারায়নি, একটা শিক্ষা পেয়েছিল।